একটা জিনিস করা উচিত, তারা যেন মানে সুযোগের জন্য এগুলো ইউজ না করে, তারা যেটা বিশ্বাস করে সেটাই করা উচিত। অনেক সেফ, মানে এখানে পুলিশ, তারপরে আমরা এখন আসছি, এখন অতটা ভিড় মনে হচ্ছে না, আমি জানি না সকালে কতটা ভিড় ছিল, বাট অনেক সেফ লাগছে, মানে আমি কোনো ভয় ফিল করছি না যে কোনো গন্ডগোল হচ্ছে বা এরকম, যে সবার একটা আশঙ্কা থাকে, বাট আই থিঙ্ক আমি তো খুবই মানে সেফ ফিল করছি। গতকাল জামাতের আমির তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়েছে, এটিকে একজন নারী হিসেবে কিভাবে দেখছেন? আমাদের সবকিছু পজিটিভভাবেই নেওয়া উচিত, কিন্তু জামাতের একটা জিনিস করা উচিত, তারা যেন মানে সুযোগের জন্য এগুলো ইউজ না করে, তারা যেটা বিশ্বাস করে সেটাই করা উচিত। এখন তারা কালকে বললো যে খাম্বাকে পূজা করি, আজকে এসে তারাও তো খাম্বাকে পূজা করতেছে, তাই না? এটা না, তাদের এটা প্রতি শ্রদ্ধা থাকা উচিত যে আমরা এখানে পূজা করতে আসি, আমরা আমাদের ভাষা শহীদদের সম্মান জানাতে আসি। হ্যাঁ, আমরা তাদের জন্য মোনাজাত, যেমন জামাতের আমির নাকি মোনাজাত করেছেন, এটা একটা ভালো দিক, এটা একটা পজিটিভ দিক। হ্যাঁ, আমরা আত্মার মাগফিরাত কামনা করছি, আমরা আমাদের জুলাই যোদ্ধাদের এই সাথেও শ্রদ্ধা জানাতে পারি সাথে সাথে। হ্যাঁ, তারাও এখন আমাদের ইতিহাসের একটা অংশ, আমাদের সংগ্রামের একটা অংশ, তাই না? নতুন বাংলাদেশি নারীদের অবস্থা কেমন দেখতে চাচ্ছেন? অবশ্যই পজিটিভ, অবশ্যই, কারণ আমরা চাই নারী, আমি এর আগে আমি পোস্ট করেছি আমাদের পেজে যে নারীরা যেটা বিলিভ করে, যেমন পুরুষরা আপনারা দাঁড়িয়ে রেখে চলছেন, আপনারা শর্টস পরে চলছেন, যেটা আপনার পছন্দ আপনি করছেন, কিন্তু কেউ কিন্তু আপনাকে চার্জ করতে আসছে না। আমাদের নারীদেরও তো একটা পছন্দ অপছন্দ আছে। আমাদের এখানে কত সুন্দর বোরকা পরে মেয়েরা যাচ্ছে, কেউ কিছু বলছে না, আমরা শাড়ি পরে যাচ্ছি, সালোয়ার কামিজ পরে যাচ্ছি, সবার একটা সুন্দর স্বাধীন, মানে এটাকে কি বলে, একটা মিউচুয়াল বাংলাদেশ আমরা যেটা বলি। হ্যাঁ, সবাই সবার মানে মতামতকে সম্মান করবে, ধর্মকে সম্মান করবে, কোনো জাজমেন্ট নাই, এটাই অবশ্যই আমরা নারী হিসেবে চাই।